যাচ্ছি গ্রামের বাড়িতে। অনেকদিন থেকে যাওয়া হয়নি পুজোর কারণে, ব্যস্ততার কারণে। তো ওষুধপাতি লাগবে কিনা। আর এই যে রাস্তা এত খারাপ, প্রত্যেকটা রাস্তা ভীষণ খারাপ, এত খারাপ রাস্তা যাওয়া যায় না আসলে। অটোতে করে যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি অটোতে যেতে হয়, তারপরে বাস নিতে হয়। যেহেতু দিনাজপুর শহরে থাকি, তো শহর থেকে একটু অটোতে যেতে হবে বাস স্ট্যান্ডে আর কি। তারপরে বাস নিব, বাস নেওয়ার পরে আবার ভ্যান নিতে হবে, তারপর আমাদের গ্রামের বাড়ি। প্রকৃতিটা দারুণ সুন্দর ছিল, আর প্রকৃতি কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে। আর যাচ্ছি তো চারিদিকে মেঘটা এমন করে এসেছে, কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় মানে করছে আর কি। তো বৃষ্টিতে বেশ ভালো লাগছিলো, আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিল। অটোতে যাচ্ছি তো, প্রতিবারই কিন্তু বাসে যাই, তো বাসে কিন্তু এরকম দৃশ্য আমার দেখতে হতো না। তো যাই হোক, আমি আজকে অটোতে যাচ্ছি দেখে আমার মেয়ে ভীষণ আনন্দ করতেছিল আর লাফাচ্ছিল, বলছি মা দারুণ কিন্তু হয়েছে। আর দেখো প্রকৃতিটা কত শান্ত। এই তো দেখতে পাচ্ছ, এখন আমি নেমেছি, নেমে অলরেডি আমাদের গ্রামের বাড়ির রাস্তা ভ্যান নিয়েছি। তো ভ্যানে আজকে জার্নিটা ছিল প্রচণ্ড পরিমাণ ভালো, মানে প্রকৃতির সাথে এত সুন্দর খোলামেলা, কি বলবো, মানে বাতাস কেটে কেটে যাচ্ছিলাম। এই যে বাসে গ্রামের বাড়িতে চলে এসেছি অলরেডি। এসে দেখি যে আমার শাশুড়িমা রান্নাবাড়ি শুরু করেছে, অনেক কিছু আইটেম করেছে। গ্রামে আসলে এত কিছু রান্না করে আমার শাশুড়ি, কি বলবো। এখানে মাছের ঝোল করেছে, আর এই যে আমি শহর থেকে পানি কচু মানে মুড়াটা নিয়ে এসেছিলাম, ওটাই আজকে রান্নার রেসিপিটা এখানে শেয়ার করবো। প্রথমে সুন্দরভাবে কুটিয়ে বেছে নিয়েছি, তারপরে সিদ্ধ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আসলে কি চুলার রান্না কিন্তু দারুণ হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো এদিকে চুলাতে আমি বসিয়ে দিয়েছি, তো দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন মানে এত সিদ্ধ করার পরে কিন্তু এটাকে সুন্দর করে কষে টষে রান্না করতে পার, খেতে যা দুর্দান্ত, কি বলবো। আর বিশেষ করে মাটির চুলাতে রান্না করা খেতে ভালো লাগে। আর আমি ইলিশ মাছের মাথা আর লেজা নিয়ে গেছিলাম বাসার থেকে, ওটা সুন্দর করে মোচমোচো করে ভেজে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এটা একদম সত্যি করে বলতে কি বলবো, এটা মশলাটা এত সুন্দর কষাতে হয়, একদম পুরো মাংসর মতো করে রান্না করতে হয়। তো যাই হোক, খড়ির চুলাতে রান্না তো অসাধারণ খেতে সবসময় হয়। এদিকে দেখতে পাচ্ছেন মাটির চুলাতে এই যে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভরে এটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন একদম তেল যখন উপরে ভাসতে শুরু করবে, তখন কিন্তু ভাবতে হবে যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি তো এটা অনেকক্ষণ কষাবো। কষাতে 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 ওই যে পানি কচু, না ওটা মান কচু বলে, ওটা আমি আসলে বলতে পারছি না ঠিক মতো। তো ওটা কিন্তু তারপরে ওই যে আমার শাশুড়ি ছোটো ছোটো কেটেছিল, কাটার পরে ওটা আমি সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ দেওয়ার পরে কিন্তু আমি এই মশলাটা অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে কিন্তু আমি কিন্তু ওই আর কি পানি কচুটা দিয়েছিলাম। তো দেওয়ার পরে কিন্তু কি বলবো, রান্নাটা যা দুর্দান্ত হয়েছিল খেতে। তো যাই হোক, প্রত্যেকটা মশলা কিন্তু পড়েছে, জিরা, রসুন, আদা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে এভরিথিং যা যা আছে সব কিছু কিন্তু পড়েছিল। তো আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল আমি মানে পানি কচু খাচ্ছি না খাসির মাংস খাচ্ছি, মানে মুখের ভিতর জাস্ট দিচ্ছি আর আমি বলছি ওয়াও, কি বলবো। এই দেখতে পাচ্ছেন এমন দারুণ কালার হয়েছে যে আমি সত্যি বলতে পারতেছি না, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এক কথায় ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, আমার রান্না প্রায় কিন্তু শেষের মাধ্যমে হয়ে গেছে, আপনাদের জাস্ট দেখাচ্ছি। এই যে মশলাটা দেখুন কি দারুণ হয়েছে, ভাই রে ভাই, সত্যি মানে এটা যে এত খেতে ভালো, মানে আমি সত্যি মানে এই প্রথম খাচ্ছি মনে হচ্ছিল। আসলে এত দারুণ করে যে আমি নিজেই রান্না করতে পারি, আমার নিজের হাত নিজে আমি চেটে কুটে খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে তুই এত সুন্দর করে রান্না করতে পারিস। আচ্ছা যাক, অত প্রশংসা করে দরকার নেই। শাশুড়ি মাকে বলছিলাম মা কেমন হয়েছে, উনি বললো না অনেক ভালো হয়েছে রান্না। তো যাই হোক, শ্বশুরবাড়ি থেকে যদি রান্না ভালো বলে তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দিয়ে মশলা কিন্তু সুন্দর করে কষানোর পরে কিন্তু এই যে মানে একদম মুঠো মুঠো করে কেটেছিলাম, আর ওটা তো পানিতে সিদ্ধ দিয়েছিলাম বললাম তো আপনাদের। তো এটা নেড়ে চেড়ে সুন্দর করে কষে টষে কিন্তু নামাতে হবে। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা বলছিল যে না অনেক ভালো হয়েছে খেতে। আসলে মানে প্রশংসা করলে একটু সবারই কিন্তু ভালো লাগে, তাই না? তো এই যে আমি এখন কষানোর পরে জলটা দিয়ে দিচ্ছি, হওয়ার জল দিচ্ছি। অলরেডি সিদ্ধ করেছি তো বেশি জল দেওয়া লাগবে না। আর এই যে চুলাটা রান্না যা বলবো ভাই রে ভাই, কি বলবো, চুলার রান্না অসাধারণ। তো যাক, এই যে চুলাটা দাও দাও করে জ্বলছে। আর এত কথা না বলি, এখন খাওয়ার পর্ব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ হচ্ছে, টকবক 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 করছে, দেখতে পাচ্ছেন।